ভালো নেই সন্তান দত্তক নেয়া মায়েরা। অসীম যত্নে লালন পালন করেও তারা পুরোপুরি মা হতে পারছেন না। শিশু গর্ভে ধারণ না করার কারণে সমাজের অনেকের কাছে এবং মুসলিম পারিবারিক আইনে তাদের তারা মা হয়েও মা নন। এখন অভিভাবকত্বটুকু পান, কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা আছে। আইনজ্ঞরা জানান, সমস্যা সমাধানে সব ধর্মের সমন্বিত আইন করা দরকার। নজরুল ইসলাম রনির ক্যামেরায় আরো জানাচ্ছেন নাদিয়া শর্মিন। ভূতের গল্প ভারী পছন্দ আরোয়ার, কিন্তু বই খুললেই ভূত নাকি হাতে কামড় দেয়। তাই গল্পটা পড়ে দিতে মাকেই চাই। আবার টিভিতে প্রিয় মিউজিকটা শুরু হলে মায়ের সাথেই নাচ শুরু। লজ্জা কিংবা ভয়ে লুকানোর আশ্রয়টাও এই মায়ের গা ঘেঁষে না শুলে ঘুমটাই হয় না। এদিকে মা দিবসে মায়ের জন্য নিজ হাতে কার্ড বানিয়েছে রাইদা। পরীক্ষার প্রস্তুতির জন্যও তার মাকেই চাই। সুন্দর জীবনের স্বপ্নটা মাই তাকে দেখতে শিখিয়েছে। আমার অনেক পছন্দ ড্রয়িং করতে। আমি মা দিবসে কার্ড বানিয়ে দিয়েছি, কারণ আমি মাকে অনেক ভালোবাসি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয় আর্মি হতে চাই। ৮-১০টা মায়ের মতোই এই শিশুদের সবটুকু স্নেহ, সুরক্ষা, যত্ন দিয়ে লালন পালন করে যাচ্ছেন আরোয়ার মা নাইমা কিংবা রাইদার মা সিমি। কিন্তু মুসলিম আইন এবং সমাজের একাংশ তাদের মা বলতে রাজি নন, কারণ তারা এই সন্তানদের গর্ভে ধারণ করেননি। অন্যের সন্তানকে দত্তক নিয়ে মা হবার আকাঙ্ক্ষা পূরণ করেছেন। ও তো আমার কাছে ডেফিনেটলি একটা ওয়ার্ল্ড। হ্যাঁ, তো ও যখন আমাকে মা ডাকে, সেই সেই ফিলিংসটা আমি আসলে প্রকাশ করতে পারবো না, যে কতটা কি বলবো, একটা শান্তির একটা ফিলিং। আমাদের জেনারেশন যেটা, মানে থার্ড পারসনকে কি মনে করলো, কি বলবো, সেটাকে কিন্তু আমরা অত বেশি পাত্তা দেই না। যে হচ্ছে কি একটা বাচ্চার সাথে মানে আত্মার সম্পর্ক, একটা লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ, সবাই মা হইতে পারে, তাই না? সো এই মানে আমাদের সোসাইটিটাকে, যে সন্তান জন্ম দিলেই যে মা মা হওয়া যায়, সেই স্টিগমা থেকে বের হয়ে, যে না আমি আসলে একটা বাচ্চাকে নিয়ে এসে রেজ করেও মা হইতে পারি, সেটা হচ্ছে গিয়ে মেনে নেওয়াটা উচিত। আমাদের ছেলে চলে যাওয়ার পরে ঠিক ৫ মাসের মাথায় জাতীয় একটা নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে, সেটা জানতে পারা, এবং তারপর ওকে আনার জন্য বা ওকে নিজের করে পাওয়ার জন্য আমাদের একটা ১.৫ মাসের যুদ্ধ গিয়েছে সরকার বনাম আমাদের তরফ থেকে। তারপরে একদমই একান্তই ১.৫ মাসের বাচ্চাটাকে বা ১ মাস ২১ দিনের বাচ্চাকে আমার করে রাসেল এবং সিমির করে পাওয়া, এটা অনেক বড় ব্যাপার। এবং তারপর ওর সাথে যুক্ত হয়ে যাওয়া, ওর মা হয়ে দাঁড়ানো, এই জায়গাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আমার। সেই সাথে আমার নিজের চ্যালেঞ্জের থেকে বেশি বড় চ্যালেঞ্জ ছিল পরিবার এবং সমাজের সাথে যে যুদ্ধটা, যে প্রতিনিয়ত যেখান থেকে আমি একটুও দেখেছি ওর দিকে অন্যভাবে তাকানো হয়েছে বা অন্যভাবে কথা বলা হয়েছে, সেই জায়গাটা থেকে সম্পূর্ণভাবেই আমি নিজেকে সরিয়ে নিয়ে চলে এসেছি। সেটা আমার মা হোক কিংবা অন্যের মা হোক বা অন্য কেউ হোক, আমি এই জায়গাটাতে কখনোই কোনো ছাড় আজ পর্যন্ত দিইনি। সে আমার পেটে আসেনি, কিন্তু আমি তারপরও তার মা, বায়োলজিক্যাল মাদারই সব কিছু না, এটা বলার সাহস পাচ্ছি, কিন্তু আর ১০ জন পাচ্ছে না, তারা পাবে না, কারণ সমাজ তাকে বলতে সেই সৎ সাহসটা তৈরি করে দিতে পারেনি। সমাজ তার চারপাশে পায়ের মধ্যে শিকলের মধ্যে আটকে আছে। আইনের জটিলতা পেরিয়ে অভিভাবকত্ব পেলেও মুসলিম আইন অনুযায়ী এই সন্তানরা পালক বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার নন। তাই বিকল্প সমাধানটা খুঁজে নিয়েছেন তারা। আমার হাজব্যান্ড আর আমিও, যে আমার ইনলজের কি প্রপার্টি আছে সেটার উপর কিন্তু আমরা ডিপেন্ড করে নাই, যে আমরা কতটুকু করতে পারি সেটাই আমার স্যাটিসফ্যাকশন। সো আমিও চাই যে ওকে এইভাবে রেজ করব, ও নিজে একটা প্রপার্টি হবে, ও অন্য কারো প্রপার্টির উপর যেন ওর না ডিপেন্ড করতে হয়। দানপত্রের মাধ্যমে আমি আমার সন্তানের জন্য এই জায়গাটা সিকিওর করে দিয়ে যেতে চাচ্ছি, এবং এটার কাজ আমরা এখন থেকে শুরু করে ফেলেছি আপু, কারণ হায়াত মতো বলা যায় না কে কখন থাকে না থাকে। বহুদিন ধরেই দত্তক নেয়া শিশুদের ধর্ম নির্বিশেষে সম্পত্তি সহ সব অধিকার চেয়ে আসলেও ফলাফলটা এখনো শূন্য, বলছেন এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। অন্য ধর্মে তারা যে উত্তরাধিকার যে সূত্রে যেসব পাওয়া দরকার সেগুলো তারা পাবেন আইন অনুযায়ী, তাদের আইন অনুযায়ী। কিন্তু একজন মুসলিম যদি তার সন্তান দত্তক সন্তানকে যদি কিছু দিতে চায়, তাকে লিখে দিতে হবে হিবা। ইউনিফর্ম ল নিয়ে আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আমরা আজ অবধি ইউনিফর্ম ল পাইনি। কবে থেকে আমরা আরম্ভ করেছি? স্বাধীনতার পর থেকে আমরা সিডও র্যাটিফাই করতে পারি নাই। রাজনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন,
অ্যাক্টিভিস্ট সিরোর কথাটা কেউ এখন তুলে না। যেখানে ইসলামিক নিয়মে অ্যাডপশন নেই, সেই কারণে প্রপার্টিও পাচ্ছে না, এবং যারা আইন তৈরি করেন তারাও এটা কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ তারা মনে করেন এটা নিয়ে কথা বললে হুজুররা আবার তাদের বিপক্ষে যাবেন কিনা বা সমালোচিত হবেন কিনা। কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এদেশে তো অনেক আইন পরিবর্তন হয়েছে। অপুত্র আইন আইয়ুব খানের সময় ছিল, কিন্তু সেটা তো আইয়ুব খানের আমলে পরিবর্তন হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, আজকে না হলেও কালকে হবে, সময় লাগবে, এবং সকলকে বুঝিয়ে একসঙ্গে আইনে যেতে হবে। আইনের মারপ্যাচে নাকাল এই সন্তানদের মায়েরা তবুও স্বপ্ন দেখেন একদিন এই সমাজ এবং আইন তাদেরকেও এই শিশুদের মা বলে মানবে। এটা মা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।